সূচনাতেই মহান সত্তার শানে শত সহস্র কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই কঠিন সময়ে চতুর্দিকে যখন গুনার ছড়াছড়ি, গুনার ছয়লাভ, গুনার হাতছানি, সর্বদিক থেকে যখন গুনার কাজের দিকে আহ্বান করা হয়, এমন এক সময়ে জান্নাতি বাগানে বরকতময় মজলিসে তথা কোরআন হাদিসের আলোচনার মজলিসে, ওয়াজ মাহফিলের মজলিসে আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে এসেছি কার মহাব্বতে? বলেন তো কার মহাব্বতে? উত্তর পুরা হয়নি। আমরা এখানে এসেছি আল্লাহ এবং রাসূলের মহাব্বতে। আমরা কার মহাব্বতে এসেছি? কেউ যদি পূর্ণ মুমিন হতে চায়, কেউ যদি সফল কাম হতে চায়, কেউ যদি জান্নাতি হতে চায়, তাহলে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে যেমন ভালোবাসতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসতে হয়। যদিও আল্লাহর ভালোবাসার ধরন একরকম, রাসূলকে ভালোবাসার ধরন আরেক রকম, দুইজনের ভালোবাসার ধরন দুই রকম, কিন্তু ভালো দুজনকেই। তো আমরা এখানে এসেছি কার মহাব্বতে? তো আল্লাহ এবং রাসূলের মহাব্বত সম্পর্কেই দু একটা কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। যে যাকে ভালোবাসে তার কথা মানতে সহজ হয়। যে যাকে যত ভালোবাসে তার কঠিন থেকে কঠিন নির্দেশ পালন করা তার জন্য সহজ হয়। কথা ঠিক না বেঠিক? এমনকি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মানুষ নিজের জীবন নিজে দিয়ে দেয়, সবাইকে দেখিয়ে দেয় যে আমি অমুককে ভালোবাসি, তার প্রমাণ স্বরূপ আমি আমার জান দিয়ে দিলাম। যদিও জান দেওয়া জায়েজ নাই, কিন্তু মানুষ দেয় কি দেয় না? তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসি, দিলের মধ্যে যদি আল্লাহ এবং রাসূলের মহাব্বত থাকে, তাহলে আল্লাহর আদেশগুলো মানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে চলা পানির মতো সহজ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে ভালোবাসার অনেক দৃষ্টান্ত আছে। আমরা লাইলি মজনুর প্রেমের কাহিনী জানি, শিরিন ফরহাদের প্রেম কাহিনী জানি, এরকম বহু প্রেমের কাহিনী আছে। তো ভালোবাসলে যে মানুষ প্রেমাস্পদের জন্য, যাকে ভালোবাসে তার জন্য কঠিন থেকে কঠিন কাজ করে ফেলে, এর একটা দৃষ্টান্ত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে এনেছেন। সব এলাকায় এরকম মাঝে মাঝে ঘটনা ঘটে। কোন এক ছেলে, কোন এক যুবক, কোন এক যুবতীর প্রেমে পড়ে যায়, হয় কি না? ঠিক এমনই এক দিনদার পরহেজগার একটি যুবতীর প্রেমে পড়ে গেছে এক যুবক। ওই যুবক যুবতীকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে, কঠিন ভাবে প্রস্তাব দিয়েছে, তাকে না পেলে সে জীবন রাখবে না। তো যুবতী দেখলো তাকে যদি আমি না করি, হয়তো সে আত্মহত্যা করবে অথবা আমাকে ডিস্টার্ব করবে। এর চাইতে আমি তাকে এমন একটা শর্ত দেই, যে শর্ত দিলে সে আমার কাছ থেকে দূরে সরতে বাধ্য হবে। যুবতী মেয়ে বলে, যুবক শোনো, আমাকে যদি ভালোবাসতে হয়, আমাকে যদি পেতে হয়, এভাবে প্রেম প্রস্তাব দিলে হবে না, বিয়ের প্রস্তাব দিলে হবে না। আমি একজন দিনদার নারী, পরহেজগার নারী। আমাকে বিয়ে করতে হলে তোমাকে পরহেজগার হতে হবে। আমাকে বিয়ে করার জন্য প্রথম শর্ত হলো তোমাকে 1 বছরের মধ্যে হাফেজ হতে হবে। দ্বিতীয় কথা হলো আমি থাকবো নদীর ওই পারে, আমার ওই পারে বাসা, ওই পারে চলে যাব। হাফেজ হওয়ার পরে ওই পারে গিয়ে আমার সাথে তোমাকে দেখা করতে হবে।
যুবক বলে, তো সাধারণ শর্ত, এই শর্ত মানতে আমি রাজি। যেমন শর্ত তেমন কাজ। যুবক কোরআন পড়া শুরু করলো, কোরআনের হাফেজও হয়ে গেল। খেয়াল করি কথা, যুবক অল্প সময়ের ভিতরে কোরআন মুখস্থ করে ফেললো, হাফেজে কোরআন হয়ে গেল। কতক্ষণে সে ওই মেয়ের সাথে সাক্ষাৎ করবে, গিয়ে বলবে আমি কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি, এখন তুমি আমার হয়ে যাও, বিয়ের জন্য প্রস্তুতি নাও। কতক্ষণে বলবে? দিশেহারা হয়ে গেছে। নদীর পাড়ে গেল, গিয়ে দেখে কোনো নৌকা নাই, কোনো ট্রলার নাই, লঞ্চ নাই। অনেক সময় পরে লঞ্চ ট্রলার আসবে, সে এতক্ষণ সময় ধৈর্য ধারণ করতে পারলো না। সে ভাবলো আমি সাঁতার কেটে চলে যাব। সাঁতার কাটছে, সাঁতার কাটতে কাটতে এক সময় ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ দেখে কি যেন একটা ভেসে আসতেছে, ওটাকে ধরেছে। ওটাকে ধরে ধরে সাঁতার কাটতে কাটতে সে ওই পারে গেছে। ওই পারে যাওয়ার পরে যুবতীর সাথে দেখা করেছে। যুবতীকে বলতেছে আমি হাফেজ হয়ে গেছি, এবার তুমি আমাকে কবুল করো। ভিজা শরীর দেখে যুবতী জিজ্ঞেস করলো, তুমি কিভাবে আসলে? ভিজা কেন? বলে আমি সাঁতার কেটে এসেছি। আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে তুমি এসে দেখে যাও, বিশ্বাস না হলে দেখে যাও। আমি একটা বস্তুকে ধরে সাঁতার কেটে কেটে চলে এসেছি। মেয়েটি গেল, নদীর পাড়ে গিয়ে দেখলো যেই বস্তুটি সে ধরে সাঁতার কেটে এসেছে সেটা আর কিছু না, একটা মরা লাশ। এই মরা লাশটাকে ধরে ওই পুরুষ সাঁতার কেটে এসেছে, কিন্তু পুরুষ টেরই পায় নাই, বুঝতেই পারে না এটা একটা মরা লাশ। চিন্তা করেন ভালোবাসা কত গভীর।